হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে দেখাবো চন্দননগরের কিছু বিখ্যাত পূজা মণ্ডপ এবং তাদের জগদ্ধাত্রী প্রতিমা। প্রথমেই চলে এসেছে বাবা পঞ্চাননতলা। প্যান্ডেলটাও যেরকম অপরূপ সুন্দর এবং তার সাথে জগদ্ধাত্রী প্রতিমাও সেরকমই সুন্দর দেখতে। লাইটিংটা তো খুবই সুন্দর। তারপর ওখান থেকে কিছু দূর আগে গেলেই পরে বোর পূজা মণ্ডপ। থিমটা কি করেছে আমি বলতে পারবো না, কিন্তু দেখে কিরকম রাজস্থানের ভাইব আসছিল। দেখো কি সুন্দর ওপরের এই ফুল দিয়ে ডিজাইনটা করা, আর ভেতরটাও কি সুন্দর। এটা হচ্ছে জগদ্ধাত্রী প্রতিমা, ঢাকের সাজে কি অপূর্ব লাগছে দেখতে। তারপর ওখান থেকে আগিয়ে গেলেই পরে হচ্ছে বোর কালীতলা। আমি শুনেছিলাম চন্দননগরের লাইটিং খুব সুন্দর, প্রথমবার দেখলাম এবং অপূর্ব লাইটিংগুলো। আচ্ছা, আমার ওই বোর পূজা মণ্ডপ এবং বোর কালীতলা দুটোই পূজা মণ্ডপ অনেকটা এক লেগেছে। তোমাদেরও কি একই লেগেছে? তারপর চলে এসেছিলাম হেলাপুকুরের এই পূজা মণ্ডপটায়। এটা মনে হয় আদিবাসী থিমের পূজা মণ্ডপ। কত ভিড়, তোমরা তো আশা করি দেখতেই পাচ্ছ। এই জগদ্ধাত্রী প্রতিমার খাস ব্যাপার হচ্ছে এই জগদ্ধাত্রী প্রতিমাকে পুরো ডায়মন্ড দিয়ে সাজানো ছিল। তারপর চলে এসেছি বিদ্যালঙ্কাতলার এই সুন্দর প্রতিমাটা দেখতে। এটি হচ্ছে মধ্যাঞ্চল জগদ্ধাত্রী পুজো। এটি হচ্ছে ফটকগোড়া পূজা মণ্ডপ। আচ্ছা, তোমরা কি সবাই দেখছো যে প্রত্যেকটা জগদ্ধাত্রী প্রতিমার মাথার মুকুটগুলো কি সুন্দর সুন্দর, আর প্রত্যেকটা মুকুটে একটা করে নতুন নতুন ডিজাইন এবং তার সাথে ঢাকের সাজগুলো নতুনত্ব সব। এবার চলে আসলাম খলিশানি পূজা মণ্ডপে। এবার চলে এসেছি আমরা খলিশানি পূজা মণ্ডপটা। এই মণ্ডপটা মেইনলি কাঠ দিয়ে করা এবং দেখছো পূজা মণ্ডপটার ভেতরে এগুলো সব ডিজাইনগুলো নড়াচড়া করছে। দেখো কি সুন্দর উপরে উঠছে এবং নিচে নামছে। এই চক্রটাও দেখো চলছে, আর ডিজাইনটা দেখো কি সুন্দর। মায়ের গায়ের গয়নাটা একবার জাস্ট তোমরা দেখো কত বড়। এটি হচ্ছে রথের সড়ক পূজা মণ্ডপ। এই যে দেখছো এই মূর্তিগুলো দেখো, মনে হচ্ছে পুরো জীবন্ত। আর কি সুন্দর যে বানিয়েছে, তার হাতের কাজগুলো দেখো একবার। মণ্ডপটাও কি সুন্দর। আমার তো এই প্রতিমাটা দেখে আর চোখ ফেরাতে পারছিলাম না, এত সুন্দর লাগছিল আমার। তারপর চলে আসলাম নোনাতলা পূজা মণ্ডপে। তোমাদেরকে বলে রাখি, এই এক একটা পূজা মণ্ডপ কিন্তু বেশি দূর দূর না, 300-400 মিটারের পরপরই এক একটা পূজা মণ্ডপ। এই মণ্ডপটি মেইনলি তোমার দেখো সব লাঠি, ছোট ছোট কঞ্চি এইসব দিয়ে বানানো। এবার চলে এসেছি আমরা মনসাতলা পূজা মণ্ডপে। এই পূজা মণ্ডপটার থিম ছিল হচ্ছে পোস্ট অফিস, মানে হচ্ছে ডাকঘর, যেটা এখন আমাদের বন্ধ হয়ে গেছে, তোমরা সবাই জানো। আচ্ছা, তোমরা কি আর একটা জিনিস খেয়াল করেছো, প্রত্যেকটি প্রতিমার ওপরে যে কাপড়টা, এই কাপড়টা প্রায় একই, ডিজাইনটা খালি একটু আলাদা কিন্তু একই দেখতে।
এটি হচ্ছে বেশহাটা পূজা মণ্ডপের প্রতিমা। এবার চলে আসলাম আমরা চার মন্দির। এই প্যান্ডেলটার মেইনলি থিম ছিল হচ্ছে কুমোর, মানে পটার, যারা হচ্ছে মাটির জিনিসপত্র বানায়। তাই দেখো চায়ের কাপ বানাচ্ছে, মানুষজন মাটির জিনিস তো বিক্রি করছে। না না, এটা কিন্তু তোমার আসল জগদ্ধাত্রী প্রতিমা না, এর পেছনে হচ্ছে জগদ্ধাত্রী প্রতিমা। এটা হচ্ছে দেখাচ্ছে চারজন কুলি একটি প্রতিমা নিয়ে যাচ্ছে। আর একটা জিনিস খেয়াল করবে, প্রত্যেকটি প্রতিমার হাতে কোন প্যান্ডেল সেই নাম লেখা রয়েছে। যেগুলোর খালি আমি প্রতিমা দেখেছি, আসলে সেগুলো সব মন্দিরের পুজো। এটা হচ্ছে প্রথম পার্ট, এরপর সেকেন্ড পার্ট আসছে।